নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন। রুকসানা হাবিব সাহা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে চলে এলাম এই যে সেলফ হেল্প গ্রুপের মিটিংয়ে। তো এখানে অনেকেই মা বোনেরা দিদিরা সব চলে এসেছেন। আমিও স্কুল থেকে খেয়ে চলে এলাম তাড়াতাড়ি। ওই যে ওনারা চলে এসেছেন, দেখতে পাচ্ছেন। যাতে পার্সেন্টেজ না হলে কিন্তু এই প্রশিক্ষণটা শুরু করা যাবে না, কারণ এই রিপোর্ট আমাদের স্টেটে পাঠাতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার উপসংঘের রিপোর্ট, স্টেটে চলে যাবে ছবি সহ। তা এখানে যে আমরা উপস্থিত হয়েছি, এখানে কিছু আমাদের স্বনির্ভর দলের মহিলারা যারা আমরা উপস্থিত হলাম, এদের কিছু ভাবনা চিন্তা, আগামী দিনের ওনাদের কি স্বপ্ন, হ্যাঁ আপনারা কি করতে চান, আপনাদের কি কি জানার আছে বা কিছু বোঝার আছে, সেই বিষয়ে কিছু আপনারা বলবেন এবং স্বপ্নের কথা লেখা হবে। সেই জন্য আপনি লেখা আপনাদের ডাকা হয়েছে। তাই জন্যই প্রত্যেক সদস্যকে অনুরোধ করা হচ্ছে, যাদের যাদের ওই 4-5 জন করে এসেছেন তারা কিন্তু একটু ডেকে নিন, কারণ সবাইকে জানতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, আপনাদের যে রেজুলেশন যখন লেখা হবে, আমি ওই দুর্গা উপসংঘে সভানেত্রী দিদি, এরপরে আমার আসেন ওই আচ্ছা। নমস্কার, আমার নাম আরতি দাস, উত্তরাদাবাড়িয়া মা বাসন্তী স্বসহায়ক দলের আমি সভানেত্রী, উত্তরাদাবাড়িয়া মা দুর্গা নারী কল্যাণ সংঘের আমি বিওডি। আর চালতি বীরেন্দ্রনাথ না হয় আমি আশা করব দিদিদের বোনদের তোমরা সবাই মিলেমিশে কাজ করো, কাজটা অগ্রসর দিকে নিয়ে চলো। আর কিছু আমার বলার নেই, আপনারা ভালো থাকুন আর ভালো রাখুন। সেখানে ওনারা কিন্তু হাইস্ট নাম্বার পেয়েছেন। তার জন্যই আজ আপনাদের সৌভাগ্য, আপনারা এই জায়গায় এসে বসে আছেন এবং আপনারা এই প্রশিক্ষণটা নেবেন। কিন্তু এটা কিন্তু সব সংঘ কিন্তু পাচ্ছে না, আপনাদের ব্লকের এই একটা সংঘই কিন্তু পাচ্ছে। তাই আশা করব আপনারা এখানে বসে যা যা প্রশিক্ষণ এখানে দেওয়া হবে একটু মন দিয়ে নেবেন। আমাদের গ্রামের জন্য আমার চিন্তা ভাবনা ও নিজস্ব ধারণা, এছাড়াও অন্যান্য দিদি ভাইদের মতামত নিয়ে আমি আমার স্বপ্নগুলিকে এইখানে ব্যাখ্যা করে দিলাম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসে গেছি এখানে সেলফ হেল্প গ্রুপের আমাদের মিটিং এর জন্য। এখানে কত সদস্যরা বসে আছেন দেখতে পাচ্ছেন। আপনারা টাটা করুন তো একটু, টাটা করুন। কি কাজ করতে হবে? আয় রোজগার বাড়াতে হবে। কে কাজ করবে? সদস্য। কে টাটা করো, টাটা করো, বাই বাই করো। স্বনির্ভর দলে যুক্ত হয়েছে। কি কাজ করতে হবে? উদ্যোগ নিতে হবে। নিজের গ্রামের লক্ষ্য, স্বপ্ন পূরণের কাজ। নিজের গ্রামকে কেমন দেখছেন? 1 নম্বর হচ্ছে ডাস্টবিনের ব্যবস্থা হয়েছে ও ড্রেনের সমস্যার সমাধান হয়েছে। প্রথমে আমি দরখাস্ত লিখব ও আমাদের গ্রামের কিছু জনের মতামত নেব। আমাদের গ্রামের সদস্যরা কাজ করবে। কে সাহায্য করবে? এটি দল, উপসংঘ, সংঘ, পঞ্চায়েত কাজ করবে। কি কি বিষয়ে কাজ করতে হবে? পরিকাঠামো, রাস্তায় আলোর ব্যবস্থা হয়েছে। নিজের গ্রামকে কেমন দেখছেন? না রাস্তায় আলোর ব্যবস্থা হয়েছে। কি কাজ করতে হবে? না আবেদন করতে হবে। কে কাজ করবে? সদস্যরাই কাজ করবে। কে সাহায্য করবে? দল, উপসংঘ, সংঘ ও পঞ্চায়েত। কি বিষয়ে কাজ করতে হবে? পরিকাঠামো, বাঘ সংরক্ষণ। কি করতে হবে? আবেদন করতে হবে। কে কাজ করবে? সদস্যরা। কে সাহায্য করবে? দল, উপসংঘ, সংঘ ও পঞ্চায়েত। কি বিষয়ে কাজ করতে হবে? না পরিকাঠামো। এরপর হচ্ছে 6 নম্বর পয়েন্ট, নেশামুক্ত গ্রাম। কি করতে হবে? প্রথমে আবেদন করতে হবে। কে কাজ করবে? সদস্য। কে কাজ করবে? কে সাহায্য করবে? দল, উপসংঘ, সংঘ ও পঞ্চায়েত। কি বিষয়ে কাজ করতে হবে? পরিকাঠামো। তো স্কুল ছুট, ছাত্রছাত্রীরা স্কুলে জয়েন্ট হতে পেরেছে। কি করতে হবে? না আবেদন। কে কাজ করবে? সদস্য। কে সাহায্য করবে? না দল, উপসংঘ, সংঘ, পঞ্চায়েত। আর কি বিষয়ে কাজ করতে হবে?
হয়েছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে 3 বছরের মধ্যে রাস্তায় রাস্তায় আলোর ব্যবস্থা হয়েছে। 3 বছরের মধ্যে মেয়েদের নিরাপদের ব্যবস্থা হয়েছে ও বাল্যবিবাহ বন্ধ হয়েছে। সিসিটিভি নজরদারির ব্যবস্থা হয়েছে। বাঁধ সংরক্ষণ হয়েছে। পানীয় জলের ব্যবস্থা হয়েছে। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা হয়েছে। আমাদের গ্রাম নেশামুক্ত হয়েছে। স্কুল ছুট ছাত্রছাত্রীদের স্কুলে যুক্ত হয়েছে। পাঠাতে হবে, ঠিক আছে ম্যাডাম বলুন। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা যে 3টে স্বপ্নের কথা লেখালাম, আপনারা দেখুন লাস্ট কলমটা আপনারা কি লিখেছিলেন? বিষয়, কাজের বিষয়, মানে কি বিষয়ে কাজটা হবে। তা দেখুন এখানে সেই বিষয়। মিটিংয়ের শেষে আমাদের একটা টিফিন কৌটো ও কেকের ব্যবস্থা ছিল। তো আজকে আমার এইখানে কাটলো, এই জন্য আপনাদের জন্য এই ভিডিওটি করেছি। ধন্যবাদ এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।